হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে যে প্রবলেমটি নিয়েছি সেটি হচ্ছে চারটি অশূন্য ধনাত্মক সংখ্যা x1, x2, x3 এবং x4 দেওয়া আছে এবং আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে যে এই চারটি মানের জন্য অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন হারমোনিক মিন। আমরা কিন্তু গত ক্লাসটাতে তিনটি এবং তার আগের ক্লাসটাতে দুইটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা মানে এই শর্তটা অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন হারমোনিক মিন এটা কীভাবে হচ্ছে যে আসে সেটা হচ্ছে যে আমরা প্রুভ করে দেখিয়েছি। সো আমি আই বাটনে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, সো আমরা আজকে প্রবলেমটা শুরু করি। এখানে আমরা যথাক্রমে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনগুলো যদি বের করে নিই, কোনো সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4 অ্যান্ড জিওমেট্রিক মিন হবে x1 into x2 into x3 into x4 whole to the power 1 by 4 and harmonic mean হবে is equal to 4 divided by এখানে হচ্ছে 1 by x1 plus 1 by x2 plus 1 by x3 plus 1 by x4। ওকে, এখন আমরা আবারও আগের প্রবলেমগুলোর মতো আমরা কি জানি যে বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। আমরা জানি বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। তাহলে x1 minus x2 whole square is greater than equal 0. Then x1 plus x2 whole square minus 4x1 x2 greater than equal 0. Then x2 square greater than equal 4x1 x2 and এবার যদি উভয় পক্ষে বর্গমূল করি x1 plus x2 greater than equal 2 root x1 x2 and 2টাকে যদি এবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ডিভাইডেড বাই 2 greater than equal x1 x2। ওকে, এ পর্যন্ত কিন্তু আমরা ফার্স্ট প্রবলেমটাতেও করছি, সেকেন্ড প্রবলেমটাতে এ পর্যন্ত করছিলাম ঠিকঠাক মতো, এরপরে হচ্ছে যে চেঞ্জ করছিলাম। এখন আমরা চারটার ক্ষেত্রেও এখানে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? যে এটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে 1 নাম্বার দিই আগে 1 নাম্বার, অনুরূপভাবে যদি x1 এর জায়গায় x3 এবং x2 এর জায়গায় x4 বসাই তাহলে কিন্তু x3 প্লাস x4 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল হবে হচ্ছে যে রুট ওভার x3 ইন্টু x4। ওকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। ওকে, অ্যাকচুয়ালি আমার হ্যান্ড রাইটিংটা একটু বেশি বাজে সব দিনই, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এখন আমরা এখানে ধরে নেই যে ধরি আবারও y1 ইজ ইকুয়াল টু, যেহেতু এক্সগুলো আছে সেহেতু আমরা y একটা নতুন চলক ধরি। ওকে, y1 ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 অ্যান্ড y2 ইজ ইকুয়াল টু x3 প্লাস x4 ডিভাইডেড বাই 2। এখন আমরা আবার এই y1 এবং y2 এর জন্য যদি কিনা এই শর্তে যেতাম তাহলে সেখান থেকেও কিন্তু আমরা কি লিখতে পারি? সেখান থেকেও আমরা লিখতে পারি যে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল y1 y2 এটার হোল রুট, রাইট? তাহলে এখানে আমরা যদি এবার y1 এবং y2 এর মান বসিয়ে দিই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে যে মাঝের সমান সমানের ইয়েতে হবে, দেন হচ্ছে যে প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই হচ্ছে যে 2, এই এখন হচ্ছে নিচে 2টা বসালাম। ওকে, দেন এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইন্টু x3 প্লাস x4 ডিভাইডেড বাই 2। ওকে, দেন এখন আমরা ক্যালকুলেশন করে দিব। জাস্ট উপরে যদি লসাগু করি তাহলে আসবে 2 অ্যান্ড এখানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে যে 2, আর এদিকে
আমরা এখানে কিন্তু রুট ওভার মানে কি, রুট ওভার মানে হচ্ছে টু দি পাওয়ার 1/2, তাহলে দুইটার উপরেই হচ্ছে যে টু দি পাওয়ার 1/2 আলাদা আলাদা করে দিয়ে দিই ইন্টু x3 প্লাস x4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1/2। এখন তাহলে আমাদের এখানে আসতেছে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4 গ্রেটার দ্যান ইকুয়াল x1 plus x2 divided by 2 to the power 1/2 into x3 plus x4 divided by 2 to the power 1/2। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই। এখন 1 এবং 2 এর দ্যাট মিনস হচ্ছে যে এই যে একটু বেশি বোল্ড হয়ে যাচ্ছে, একটু হাইলাইট করে দিই, এই যে দুইটা সমীকরণ ছিল আমাদের, এটা এবং এইটা, এই দুইটা সমীকরণকে যদি আমরা আবার বর্গমূল করি তাহলে আমাদের হচ্ছে যে কি আসে, এখন 1 ও 2কে বর্গমূল করে পাই। আচ্ছা, 1কে বর্গমূল করলে আমি 1 আগে লিখি, 1 ছিল হচ্ছে যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 greater than equal x1 into x2 to the power 1/2 রুট আর 1/2 সেমই তো কথা, রাইট? এখন এইটাকে হচ্ছে যে বর্গমূল করতে বলছে, তাহলে বর্গমূল যদি করি এই পাশে একটা 1/2 আসবে এবং এইখানে হচ্ছে যে এইটার উপরে আবার হচ্ছে যে 1/2 যদি দেই, দ্যাট মিনস এই 2 গুণ হয়ে হচ্ছে যে কত হবে, 1/4 হবে। সো মেকানিজমটা আশা করি বোঝা গেছে। তাহলে এখানে হচ্ছে যে টু দি পাওয়ার 1/2 আর এখানে হচ্ছে টু দি পাওয়ার 1/4। ওকে, অ্যান্ড সেকেন্ডটার ক্ষেত্রে আসবে সিমিলারলি ডিভাইডেড বাই 2 1/2 গ্রেটার দ্যান ইকুয়াল x3 ইন্টু x4 টু দি পাওয়ার 1/4। ওকে, আমাদের এখন হচ্ছে যে জাস্ট দুইটা আমরা কম্পেয়ার করব, এই দুইটাকে হচ্ছে যে গুণ করে দেই আগে, তারপরে কম্পেয়ারটা করব। ওকে, অতএব x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু x3 প্লাস x4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1/2, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। আমরা এই বাম সাইডের দুইটাকে গুণ করছি, এখন হচ্ছে যে তাহলে আমাদের কি করতে হবে, এখন ডাইন সাইডের দুইটাকেও গুণ করে ডাইন সাইডে রাখতে হবে। ওকে, গুণ করে ডাইন সাইডে লিখি x1 ইন্টু x2 টু দি পাওয়ার 1/4 ইন্টু x3 টু x4 টু দি পাওয়ার 1/4। ওকে, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিই। আচ্ছা, আরেকটা লাইন বেশি করে তারপরে দিই, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু x3 প্লাস x4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ইকুয়াল, এখানে যেহেতু পাওয়ার সেম আছে আমরা সবগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে আনতে পারি, টু দি পাওয়ার 1/4। এটাকে আমরা দিই 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ, দ্যাট মিনস আমি যদি একটু হাইলাইট করে দিই এখানে, এই সমীকরণটা এবং এই সমীকরণটা যদি কম্পেয়ার করি আমরা, তাহলে পেনটার কালার চেঞ্জ করে নেই, 3 ও 4 থেকে পাই এইটা বড় এইটার থেকে, দ্যাট মিনস এইটা বড় এইটার থেকে, আবার এইটা বড় এইটার থেকে, রাইট? তাহলে আমাদের আলটিমেটলি আসতেছে কি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4, এই পার্টটা। ওকে, এইটা হচ্ছে যে বড়, এটা দেন ইকুয়াল এইটা, রাইট? কারণ কি এইটা বড় এইটার থেকে, আবার এইটা হচ্ছে যে কোনটার সমান, এইটার সমান, সেইটা বড় এইটার থেকে। সো ডেফিনেটলি এইটা কিসের থেকে বড়, এই পার্টটা তাহলে আমাদের এই পার্টটার থেকে বড়, রাইট? সো না বুঝলে একটু রিওয়াইন্ড করে মাথা খাটায় দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে যে লিখব x1 x2 x3 x4 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, এখন এই যে মানটা, এই মানটাই আমাদের কি ছিল, এটাই হচ্ছে যে আমাদের অ্যারিথমেটিক মিন ছিল না, 4টার যোগফলকে সংখ্যা মান দ্বারা ভাগ,
আর এই পাশের এই মানটা ছিল হচ্ছে যে জিওমেট্রিক মিন। ওকে, আমাদের কিন্তু একটা প্রুভ হয়ে গেল। ওকে, এখন আমরা এটাকে হচ্ছে যে 5 নম্বর সমীকরণ দিই, আমাদের পরবর্তী মানে এটা লাগবে। দেন আমরা নেক্সট প্রুভে চলে যাই। এখানে সিমিলারলি x1 ইজ ইকুয়াল টু 1/x1, x2 ইজ ইকুয়াল টু 1/x2, x3 ইজ ইকুয়াল টু 1/x3 এবং x4 ইজ ইকুয়াল টু 1/x4 বসাই। তাহলে কি হবে? 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস 1/x4 ডিভাইডেড বাই 4 গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে হচ্ছে যে 1/x1 ইন্টু 1/x2 ইন্টু 1/x3 ইন্টু 1/x4 টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা যদি এখন এটাকে উল্টায় দিই তাহলে 4 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস 1/x4, এটা হচ্ছে যে অসমতাটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এ পাশে হচ্ছে যে x1 x2 x3 x4 টু দি পাওয়ার 1/4 আসবে। এখন এটাই আমাদের কি ছিল? হারমোনিক মিন। এই পার্টটা আমাদের কি ছিল? হারমোনিক মিন, রাইট? আর আমাদের এই পাশের পার্টটা কি ছিল? সরি, এই পাশের পার্টটা ছিল হচ্ছে যে আমাদের জিওমেট্রিক মিন, রাইট? তাহলে এটাকে আমরা জিওমেট্রিক মিন লিখি। এটা হচ্ছে যে এখন আমরা এই যে দুইটা, এটাকে যদি 6 নাম্বার, অনেকগুলো সমীকরণ হয়ে গেছে যদিও আসলে প্রমাণটা একটু বড়, সো 6 এবং 7 আমরা কম্পেয়ার করে কি লিখতে পারি? কম্পেয়ারিং 6 7 থেকে পাই, এখানে হচ্ছে যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল হারমোনিক মিন, প্রুভড বা শর্ট যেটা বলে আর কি। সো দ্যাটস দ্য সলিউশন। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যে এন সংখ্যক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের মধ্যে এই সম্পর্কটা কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা দেখাবো। দেন আমরা অন্য টাইপের প্রবলেমে চলে যাব। মেবি আর বেশি ক্লাস এই চ্যাপ্টারে লাগবে না, তবুও আর কি এখনও কিছু ক্লাস লাগবে। সো যদি বুঝতে কারো কোনো সমস্যা কোথাও হয়ে থাকে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের কন্টেন্টগুলো আসলে এভারগ্রিন টাইপ করে বানানো, যাতে করে এখান থেকে 2 বছর বা 3 বছর বা আরও বেশি সময় পরেও যদি কেউ এই কন্টেন্টটা দেখে তাতেও যাতে সে উপকৃত ইনশাল্লাহ হতে পারে। সো এজন্যই এখন হয়তো আমি এই ভিডিওতে রিচ বেশি পাচ্ছি না বা খুব কম সংখ্যক মানুষ দেখতেছে, বাট আশা করি ইনশাল্লাহ একটা সময়ে হয়তো বা মানুষ এই ভিডিওগুলো থেকে যখন উপকৃত হবে তখন আরও বেশি রিচ হবে বা আরও বেশি উৎসাহ তখন হয়তো বা পাবো, যেটা এখন আমার অ্যাকচুয়ালি দরকার ছিল। সো বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।